এখন ছুটে ফেলো দোকান। মাদক ব্যবসায়ীরা নিয়ে এত মায়া দেখাবেন না কেউ। যে মাদক ব্যবসায়ীর জন্য বেশি মায়া লাগবো ধরে নিতে বসে হয় ফাইন্যান্সার অথবা এটার সাথে জড়িত আছে। কাজী কোনোভাবে এলাকায় থাকবে না। যদি এলাকায় আবার পুনর্বাসন আপনারা করেন, এই জায়গায় সেলিম কাকা আপনারা আছেন, পঞ্চায়েত আছেন, তাহলে কিন্তু বুঝে নিতে আপনারা প্রিভিলেজ দিতেছেন। ওর বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিবেন, আমার সহযোগিতা 100% আছে সাথে। এবং ওর যারা ওর মাদক বিক্রি করে বিক্রেতাগুলোরাও আপনারা একটা একটা করে ধরেন। আপনাদের সম্পূর্ণ নজরে দেওয়া হইলো, আপনারা ধরেন মাদক ব্যবসায়ীরা কোনো ছাড় দিবেন না। গাজীর আশেপাশে যারা সহযোগিতা করবেন এদের আমার দেখার আছে। এই জায়গায় আপনারা সবাই জানেন গাজী আপনার বন্দরে একজন বড় মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন সময় বিভিন্ন মেয়াদে কারাবরণ করছে এবং তাছাড়া প্রচুর তার বিরুদ্ধে কিন্তু মাদকের মামলা আছে। কিন্তু আসলে আইনি মার পেছে অল্প কিছুদিন জেল খেটে বের হয়ে যায় এবং আমাদের এলাকাটা আমরা কোনোভাবেই মাদকটা নিয়ন্ত্রণ করতে পারতেছি না। এখানে আমাদের এলাকায় 8-10 জন মাদক ব্যবসায়ী আছে, তাদের কাছে পুরো এলাকাবাসী জিম্মির দশার মতো আছে। তা আজকে আমরা বের হয়েছি। এর আগে আমরা জানেন ইস্পাহানিতে রমজান ওর গ্যারেজটা উচ্ছেদ করছি, করার পরে আবার আমাদের ওই এলাকাতেই আবার তাকে পুনর্বাসনের জন্য এক গ্রুপ আবার পূজা করে লাগছে। তাহলে এটা আমাদের সামাজিক ভাবে সবাই এখানে যদি আমরা অগ্রসর না হই, আমরা যদি সচেতন না হই, এই সমস্যাটাকে যদি আমরা নিজের সমস্যা হিসাবে না চিহ্নিত করতে পারি, তাহলে আসলে মাদক কিন্তু নির্মূল করাটা কঠিন। শুধু প্রশাসনের উপর ভর করে চললে হবে না। সে সাথে সাথে আপনার পুলিশের প্যাট্রোলিংটা আরো বেশি জরুরি। আপনারা যাদের ধরা হয় ম্যাক্সিমাম হচ্ছে আপনার মাদক সেবী, এই 1-2 ইয়াবা বা বিভিন্ন কিছু নিয়ে ধরে, তারা 7 দিন পরে বের হয়ে যায়। আসলে মাদক ব্যবসায়ী যারা আছে তারা ধরা ছোঁয়ার বাইরে থাকে। তো আমরা সামাজিকভাবে উদ্যোগ নিয়েছি, আমরা মাদক ব্যবসায়ীদের যে আস্তানাগুলো আছে এটা আমরা ঘুরিয়ে দিব এবং আমরা সর্বাত্মকভাবে আমরা সাধারণ জনগণকে সাথে নিয়ে এখানে গাজী সহ যারা মাদক ব্যবসার সাথে জড়িত আছে ইনশাল্লাহ আমরা তাদের আর এলাকায় আমরা পুনর্বাসন হইতে দিব।